উসমান কোরআন শরীফ পুরাই দিয়েছেন। এই মানুষগুলো মনে করেন খেপে গেল। কিছু কিছু লোক আছে না, যারা মনে করেন আগ আর পাঁচ বোঝা নেই, মোটামুটি এরা খেপে গেছে যে উসমান আল্লাহ রাসূলের উপরে নাজিলকৃত সেই কোরআন শরীফ পুরাইছে। যাই হোক, এই শত্রুতার জের ধরে এক পর্যায়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীতে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের কাটা আঙ্গুল এবং তার রক্তমাখা জামা, কোরআন শরীফ পড়তেছেন, এই কোরআন শরীফ পড়া অবস্থায় ওনাকে হত্যা করা হয়। ওনার এই শরীরের রক্ত কোরআন শরীফে পড়েছিল। এই কোরআন শরীফের পাতাগুলা এগুলা দামেস্কে নিয়ে যাওয়া হয়। দামেস্কের জাতীয় মসজিদের সামনে, কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এগুলো টানায় দেওয়া হয়। টানায় দিলে এবার যারা উমাইয়া ছিল, বংশীয় উমাইয়া, এই বংশীয় উমাইয়ারা খেপে গেল যে উসমান হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা পানি গ্রহণ করব না। এর সংখ্যা ছিল 40,000। মাবিয়া বিশাল একটা ক্ষমতা পেয়ে গেল। মাবিয়ার উদ্দেশ্য কিন্তু উসমান হত্যার বিচার না, মাবিয়ার উদ্দেশ্যটা ছিল হলো মুসলিম সালতানাতের খলিফা। তো যাই হোক, এই প্রতিজ্ঞার মধ্যেই ইসলামের পরবর্তী খলিফা হন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি খেলাফতের মসনদে বসতেই এবার মাবিয়া তার লোকজনগুলি দিয়া মদিনার আশেপাশে, কুফার আশেপাশে এরা বিভিন্নভাবে লুটতরা শুরু করে দিল। লুটতরাজের এক পর্যায়ে উনি দেখলেন সুদূর মদিনা থেকে এই কুফা এটা নিয়ন্ত্রণ করা যায় না। এই জন্য উনি রাজধানী পরিবর্তন করে কুফায় নিয়ে আসলেন। মুসলিম সালতানাত পুরোটা করতে হলে, শাসন করতে হলে রাজধানী পরিবর্তন করতে হবে, কুফায় নিয়ে আসলেন। যখন উসমান গনি যখন মুসলিম সালতানাতের খলিফা হয়, উসমান গনির বংশ ছিল ভাইজান উমাইয়া। আর উমাইয়াদের ভিতরে পূর্ব শত্রুতা ছিল। সেই শত্রুতার জের ধরে মাবিয়া যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সালতানাতের খলিফা হন, মাবিয়া তখন দামেস্কের গভর্নর। কিন্তু উনি এত সহজে এটাকে মেনে নিতে পারলেন না। আমি কোন সাহাবাকে দোষ ধরি না, কোন সাহাবার দোষ ধরা বা কোন সাহাবাকে ছোট করা আমার মূল উদ্দেশ্য নয়। এবার মাবিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ষড়যন্ত্র শুরু করে দিলেন। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে সাবা নামক এক ব্যক্তিকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারী বানায় দিলেন। এই আব্দুল্লাহ ইবনে সাবা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাগুলা ওনার নয়, ওই কথাগুলো নিজে রেখে ওনার সিলমোহর চুরি করে নিয়ে ওই সিলমোহরের ছাপ লাগায় বিভিন্ন প্রদেশে পাঠায় দেয়। তার ভিতরে উল্লেখযোগ্য একটা ঘটনা ছিল পবিত্র কোরআন কারীম সংগ্রহ। উনি করলেন কি, আব্দুল্লাহ ইবনে সাবা সমস্ত প্রদেশে লিখে দিলেন যে তোমাদের কাছে কোরআনের যে পান্ডুলিপি আছে এগুলির ভিতরে ভুল আছে, সুতরাং এটা আবার ফের সংশোধন করা হবে, তোমরা এই পান্ডুলিপিগুলো পাঠায় দাও। এটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুম ছিল বটে, তো ওভাবে না। যখন কোরআনের পান্ডুলিপিগুলো, এটা বিশাল দীর্ঘ কাহিনী, কোরআনের পান্ডুলিপি যখন নিয়ে আসা হয় মদিনায়, তখন ওর ভিতর থেকে আসলগুলা সংগ্রহ করিয়া হাফেজদের মাধ্যমে সংশোধন করিয়া যে নকল যেগুলো ছিল এইগুলো থেকে যাতে মানুষ আবার ভেজাল তৈরি করতে না পারে ওইগুলো জ্বালায় দেওয়া হয়। এই জ্বালায় দেওয়ার কারণে আব্দুল্লাহ ইবনে সাবার সমস্ত জায়গা রটায় বেড়ায় যে উসমান কোরআন শরীফ পুরাই দিয়েছেন। এই মানুষগুলো মনে করেন খেপে গেল। কিছু কিছু লোক আছে না, যারা মনে করেন আগ আর পাঁচ বোঝা নেই, মোটামুটি এরা খেপে গেছে যে উসমান আল্লাহ রাসূলের উপরে নাজিলকৃত সেই কোরআন শরীফ পুরাইছে। যাই হোক, এই শত্রুতার জের ধরে এক পর্যায়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীতে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের কাটা আঙ্গুল এবং তার রক্তমাখা জামা, কোরআন শরীফ পড়তেছেন, এই কোরআন শরীফ পড়া অবস্থায় ওনাকে হত্যা করা হয়। ওনার এই
শরীরে রক্ত কোরআন শরীফে পড়েছিল। এই কোরআন শরীফের পাতাগুলা এগুলা দামেস্কে নিয়ে যাওয়া হয়। দামেস্কের জাতীয় মসজিদের সামনে, কেন্দ্রীয় জাতীয় মসজিদের সামনে এগুলো টানায় দেওয়া হয়। টানায় দিলে এবার যারা উমায়া ছিল, বংশীয় উমায়া, এই বংশীয় উমায়ারা খেপে গেল যে উসমান হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা পানি গ্রহণ করব না। এর সংখ্যা ছিল 40,000। মাবিয়া বিশাল একটা ক্ষমতা পেয়ে গেল। মাবিয়ার উদ্দেশ্য কিন্তু উসমান হত্যার বিচার না, মাবিয়ার উদ্দেশ্যটা ছিল হলো মুসলিম সালতানাতের খলিফা। তো যাই হোক, এই প্রতিজ্ঞার মধ্যেই ইসলামের পরবর্তী খলিফা হন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি খেলাফতের মসনদে বসতেই এবার মাবিয়া তার লোকজনগুলি দিয়া মদিনার আশেপাশে, কুফার আশেপাশে এরা বিভিন্নভাবে লুটতরা শুরু করে দিল। লুটতরাজের এক পর্যায়ে উনি দেখলেন সুদূর মদিনা থেকে এই কুফা এটা নিয়ন্ত্রণ করা যায় না। এখানে উনি রাজধানী পরিবর্তন করে কুফায় নিয়ে আসলেন। মুসলিম সালতানাত পুরোটা করতে হলে, শাসন করতে হলে রাজধানী পরিবর্তন করতে হলে কুফায় নিয়ে আসলেন। এই রাজধানী কুফায় নিয়ে আসা মানে বড় কুফা লেগে গেল। এবার আসেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াক্কারের ইন্তিকালের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। হযরত ওমরের 10 বছর 4 মাস 2 দিন খেলাফতের দায়িত্ব পালন করার মতে লুলু নামক এক কাঠমিস্ত্রির অস্ত্রের আঘাতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকাল করলেন। এবার খেলাফতে আসলো হযরত ওসমান গনি। এখানে একটা কথা আছে, হযরত আবু বকর ছিলেন বনি তাই, আর বনি তাই গোত্রের লোকেরা ছিল ব্যবসায়ী। মক্কার লোকদের ভিতরে যদিও তারা কুরাইশ বংশের লোক ছিল, কিন্তু এদের ভিতরে কোনো ভেজাল ছিল না। এদের ভিতরে কোনো গোত্রীয় ঝামেলা ছিল না। হযরত ওমর ফারুকের বংশের নাম ছিল বনি তামিম। এই বনি তামিম গোত্র ছিল ক্ষত্রিয়, অর্থাৎ তারা ছিল যোদ্ধা। সুতরাং এদের সঙ্গেও কারো কোনো গোত্রীয় ভাবে ভেজাল ছিল না। যখন উসমান গনি মুসলিম সালতানাতের খলিফা হয়, উসমান গনির বংশ ছিল ভাইজান উমাইয়া। আর উমাইয়াদের ভিতরে পূর্ব শত্রুতা ছিল। সেই শত্রুতার জের ধরে মাবিয়া যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সালতানাতের খলিফা হন, মাবিয়া তখন দামেস্কের গভর্নর। কিন্তু উনি এত সহজে এটাকে মেনে নিতে পারলেন না। আমি কোন সাহাবাকে দোষ ধরি না, কোন সাহাবার দোষ ধরা বা কোন সাহাবাকে ছোট করা আমার মূল উদ্দেশ্য নয়। এবার মাবিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ষড়যন্ত্র শুরু করে দিলেন। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে সাবা নামক এক ব্যক্তিরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারী বানায় দিলেন। এই আব্দুল্লাহ ইবনে সাবা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাগুলা ওনার নয়, ওই কথাগুলো নিজে রেখে ওনার সিলমোহর চুরি করে নিয়ে ওই সিলমোহরের ছাপ লাগায় বিভিন্ন প্রদেশে পাঠায় দেয়। তার ভিতরে উল্লেখযোগ্য একটা ঘটনা ছিল পবিত্র কোরআন কারীম সংগ্রহ। উনি করলেন কি, আব্দুল্লাহ ইবনে সাবা সমস্ত প্রদেশে লিখে দিলেন যে তোমাদের কাছে কোরআনের যে পান্ডুলিপি আছে এগুলির ভিতরে ভুল আছে, সুতরাং এটা আবার ফের সংশোধন করা হবে, তোমরা এই পান্ডুলিপিগুলো পাঠায় দাও। এটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুম ছিল বটে, তো ওভাবে না। যখন কোরআনের পান্ডুলিপিগুলো, এটা বিশাল দীর্ঘ কাহিনী, কোরআনের পান্ডুলিপি যখন নিয়ে আসা হয় মদিনায়, তখন ওর ভিতর থেকে আসলগুলা সংগ্রহ করিয়া হাফেজদের মাধ্যমে সংশোধন করিয়া যে নকল যেগুলো ছিল এইগুলো থেকে যাতে মানুষ আবার ভেজাল তৈরি করতে না পারে ওইগুলো জ্বালায় দেওয়া হয়। এই জ্বালায় দেওয়ার কারণে আব্দুল্লাহ ইবনে সাবার সমস্ত জায়গায় উসমান কোরআন শরীফ পুরায় দিয়েছেন। এই মানুষগুলো মনে করেন খেপে গেল। কিছু লোক আছে না,
যারা মনে করেন আগ আর পাঁচ বোঝা নেই, মোটামুটি এরা খেপে গেছে যে উসমান আল্লাহ রসুলের উপরে নাজিলকৃত সেই কোরআন শরীফ পড়াইছে। এই রাজধানী কুফায় নিয়ে আসা মানে বড় কোফা লেগে গেল। যাই হোক, সংক্ষিপ্ত বলছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পর্যায়ে কুফা মসজিদে হত্যা করা হলো। তার পূর্বে দুইটা যুদ্ধ হয়েছে। একটা যুদ্ধের নাম হলো জঙ্গে জামাল। এই জঙ্গে জামাল শব্দের অর্থ হলো, জঙ্গল মানে যুদ্ধ, জামাল মানে উট, উটের যুদ্ধ। এই যুদ্ধে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বয়ং ওই যুদ্ধের ময়দানে উপস্থিত ছিলেন। যুদ্ধের এক পর্যায়ে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পায়ের উপরে কোপ দিয়ে উটকে বসায় দেওয়া হয়। এই যুদ্ধের সমাপ্তি এখানেই হয়। তার পরবর্তীতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা মসজিদে নির্মমভাবে হত্যা করা হয়। এই হত্যা করার পরে মাবিয়া উনি কুফাতে আসলেন। কুফাতে আসার পরে উনি বললেন যে যেহেতু ইমাম হুসাইন ছোট, ইমাম হাসানের এখন 40 বছর পূরণ হয় নাই, সেহেতু আমি তোমাদেরকে বলি কি, এখন মুসলিম সালতানাতের খলিফা অর্থাৎ এই সাম্রাজ্য একমাত্র আমি পরিচালনা করতে পারি, যেহেতু অর্থবিত্ত ক্ষমতা সব দিক দিয়ে আমার আছে। তা আমি বলি কি যে ইমাম হাসান হুসাইন সহ নবীর আহলে বায়ত এই পরিবারের জন্য আমি একটা মাস হারা নির্ধারণ করব, এটা আমি তাদেরকে দেব, যাতে তাদের কোনো অর্থ অভাব না হয়। আর যখন ইমাম হুসাইন যখন 40 বছর পূর্ণ হয়ে যায়, তখন আমি ইমাম হাসানের যখন 40 বছর পূর্ণ হয়ে যায়, তখন ডেকে এনে তাকে আমি সালতানাতে মদিনার এই সাম্রাজ্যের ভার তার উপরে দিয়ে দেব। সব লোক দেখলেন যে না, উনি তো আসলেই এরকম একটা দায়িত্ব যেহেতু উনি কাঁধে নিচ্ছেন, সকলে রাজি হয়ে গেল। কিন্তু ঘটনা ঘটলো তার উল্টা। মাবিয়া খেলাফতের দায়িত্ব পাওয়ার পরেই হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ প্রয়োগে ওনাকে ষড়যন্ত্র করে নির্মমভাবে হত্যা করা হয়। মীর মুশাররফ হোসেন উনি ভুল লিখছেন। মীর মুশাররফ হোসেন লিখছেন এটা প্রেম সংগঠিত ব্যাপার, আসলে তা নয়। এটা হলো আপনার ক্ষমতার ব্যাপার, যে ইমাম হাসানের যদি 40 বছর পূর্ণ হয়, তাইলে সালতানাতে মদিনার দায়িত্ব তারপরে দেওয়া হবে। আর হাসানের নেতৃত্বে উম্মতে মুহাম্মাদীর গোত্র কিছুই বাঁচবে না, এরা সব যদি আক্রমণ করে তাইলে আমি তাদের সঙ্গে পারবো না, সুতরাং হাসানকে মেরে দাও। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ করে দিলেন, থাকলেন ইমাম হুসাইন। এবার মাবিয়া একতরফা সমর্থন আদায় করে ইয়াজিদরে সিংহাসনে বসাই দিয়ে মাবিয়া ইন্তিকাল করলেন। বলে গেলেন, ইয়াজিদ তাকায় দেখলেন আমার একজন শত্রু আছে, তার নাম হলো হুসাইন। এটা বড় দীর্ঘ কাহিনী আমার বন্ধুগণ। তবে এই ঘটনাটা কারবালায় অনাকাঙ্ক্ষিত ঘটেছিল। ঘটনাটা হলো হক এবং বাতিলের যুদ্ধ। এটা কোনো প্রেম সংগঠিত ব্যাপারও নয়, এটা অন্য কোনো ব্যাপার নয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছেন, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করে নাই। আবার আসতে হয়তো ইনশাআল্লাহ বলবো। এর মধ্যে দীর্ঘ কাহিনী, আমি ঐতিহাসিক ভাবে বলতেছিলাম, মানে এরকম ভাবে দিয়ে না, সোর্স দিয়ে না। ইনশাআল্লাহ তাআলা রাতও গভীর হয়ে গেছে, যেহেতু এখন অলরেডি রাত আমার মনে হয় 11টার উপরে বাজে, তাই না? উপরে বাজে। আসুন আমরা কিয়াম করবো। কারিমুস সাজা